তাই ভগবান শ্রীকৃষ্ণকে ধরার নামই হলো ধর্ম, তাকে আশ্রয় করার নামই হলো ধর্ম। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, ভয় চরণার বিন্দরে। ভজ হুরে বন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, ভয় চরণার বিন্দরে। ভজ হরি বন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম সতে সঙ্গে, মন দুর্লভ মানব জনম সত সঙ্গে, তার হয়ে ভব সিন্ধুরে। মন দুর্লভ মানব জনম সত সঙ্গে, তর ভব সিন্ধুরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, ভয় চরণার বিন্দরে। ভজ হরে বন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। ওই কৃষ্ণের চরণে শরণ নেওয়ার নাম ধর্ম। যাকে ধরলে আশ্রয় করলে কোনো ভয় থাকে না। ওই জন্যে তো কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়ার সময় বলা হয় বলো হরি হরি বল। এই জগতে তো অনেক দেবতা আছে, অনেকে অনেক দেবতার বড় মন্দির তৈরি করে, পূজা করে, ব্রত করে। বলো তো মা, শ্মশানে যাওয়ার সময় কোন দেবতার নাম করা হয়? বলা হয় গণেশ গণেশ, কার্তিক কার্তিক, দুর্গা দুর্গা, শিব শিব, বলে কি বলে? বলো হরি হরি। সেই শ্রীহরি ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণ নেওয়াই হলো প্রকৃত জীবের ধর্ম। অন্য কোথাও শরণ নিলে ধর্ম হবে না। এ কথা ভগবান নিজেই গীতায় বলেছেন। অর্জুন, কেউ যদি দেবতাগণের উপাসনা করে সে দেবলোক স্বর্গে যায়। জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা। পিতামাতার খুব মন দিয়ে সেবা করবে, পিতৃলোকে যাবে। ভূতানি জানতি ভূতে যা, প্রাণীগণের সেবা করবে, সমাজ সেবা করবে, ভূত লোকে যাবে। অর্জুন, কোন সৌভাগ্যবান সৌভাগ্যবতী যদি একবার আমার চরণে কেউ শরণ নেয়, আমার নাম করে, আমার সেবা করে, জানতি মদ জাজি নো পিমাম, সে কোথায় যায় জানো? দেহান্তে সে আমার ধাম গোলক বৃন্দাবনে যায়। তাই সেই শ্রীকৃষ্ণের চরণে শরণ নেওয়াই হলো জীবের প্রকৃত ধর্ম। একদম ডাইরেক্ট চলে যাবে গোলক বৃন্দাবনে। অন্য কোনো কিছু ধর্ম বলেনি শাস্ত্র। তাই বলা হয় বলো হরি হরি। কাদেরকে বলা হয় বলো তোমা? যে মরে গিয়েছে, দেহে প্রাণ নাই, তাকে শোনানো হয়? তাকে শোনানো হয় না। যারা এখনো বেঁচে আছে জগতে, তাদেরকে অ্যালার্ট সচেতন করানোর জন্য বলা হয় বলো হরি হরি। যতই আশার বাসা বাঁধো না কেন, সে বাসায় বেশি দিন থাকতে পারবে না। যতই দামি মার্বেল বসাও। আমরা কোথাও কোথাও ভাগবতে যাই, কলকাতায়, সল্টলেকে, কত বড় লোক 10 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে।
দেখায় শুধু প্রভু দেখুন এই ঘরটা কেমন হয়েছে, ওই ঘরটা কেমন হয়েছে। তো দেখতে দেখতে বলা হয় যে বাবা কোন ঘরটা যাবে, কোন ঘরটা যাবে বলুন। তখন আর মুখে কোনো কথা নেই। তাই শেষের দিনে যাবে একমাত্র হরি নামের ফল, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণের ফল। তাই বলা হয় বলো হরি হরি। সে তো তপ পাত হরি শন সে দিন জমিনি জাগিরে। শীত আতপ পাতে বরিশন এদিন যামিনী জাগিরে। বিফল সে বিনো কৃপণ দুরজন বিফলে সে বিনু কৃপণ দুর্জন চপল সুফলব লাগিরে। ভজ রে শ্রীনন্দের নন্দন অভয় চরণ বৃন্দ। এ ধন যৌবন পুত্র পরিজন হে ধন যৌবন পুত্র পরিজন। একটা রাজার 4টে রানী ছিল। খুব মন দিয়ে শুনবে মা। কটা রানী? কটা রানীর কথা বললাম? 4টে রানী। গল্পটা যেন বাড়ি পর্যন্ত পৌঁছায়, মনে থাকে। এখন অন্য কোনো চিন্তা করবে না। কটা রানী? 4টে। দেখো এই গল্পের মধ্যে কত শিক্ষা। তো রাজা চিন্তা করে আমার কোনো চিন্তা নাই, 4জন রানী আমার সেবা করে, আমার মতো সুখী জগতে আর কেউ নাই। তো 4জন রানীর মধ্যে সবাই সমান সেবা করে না, 3জন খুব মন দিয়ে সেবা করে। তাই রানী এই রাজা 3জনকে খুব ভালোবাসে। 3জন যা বলে তাই শুনে। প্রথম রানীর মনের ইচ্ছা ভালো ভালো খাওয়ার, যা খেতে চাই রাজা তাই এনে খাওয়ায়। দ্বিতীয় রানীর মনের বাসনা ঘোরার, আবার ভ্রমণ করতে ভালোবাসে। রাজা দেশে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তীর্থ ভ্রমণ করায়। 3 নম্বর রানীর মনের বাসনা ভালো করে সাজা, সারাদিন ড্রেসিং টেবিলের সামনে বসে থাকে। রাজা অনেক কিছু সাজের জিনিস কিনে দেয়। 4 নম্বর যে রানী, তার মনে এসব কোনো বাসনা নাই, চুপ করে বসে থাকে। খেতেও চায় না, ঘুরতেও চায় না, সাজতেও চায় না। তো এই রাজা ওই 3জন রানীকে বেশি ভালোবাসে, ছোট রানীকে একটু কম ভালোবাসে। এইভাবে রাজ্য পরিচালনা করে। দেখতে দেখতে রোগগ্রস্ত হয়ে গেল রাজা। কারণ যতই দেহটাকে যত্ন করা হোক না কেন, এই মন্দিরের মধ্যে যেমন ভগবান থাকে, দেহের মধ্যে তেমন রোগ ব্যাধি লুকিয়ে আছে। ইদম শরীরম ব্যাধি মন্দিরম। এই শরীরটাকে ব্যাধির মন্দির বলা হয় বাবা। ঠিক সময়ে রোগ ব্যাধি জেগে উঠবে। এ প্রকৃতির নিয়মেই রোগগ্রস্ত হয়ে যায়। যে শত চেষ্টা করেও তুমি দেহটাকে রোগমুক্ত রাখতে পারবে না, একটা না একটা রোগে ধরবে, সুগার, প্রেশার, ডায়াবেটিস। রাজার এবার বড় রোগ হয়েছে। রাজা চিন্তা করছে আমি তো আর বেশি দিন বাঁচবো না, যা রোগ হয়েছে। তো দেখি তো আমার সঙ্গে কেউ যায়, কে যায় আমার সঙ্গে দেখি। সবার তো মনের বাসনা পূর্ণ করেছি। তো প্রথম রানীকে ডেকে বলছে, বলো তুমি সারা জীবন ভালো মন্দ খেয়েছো, তুমি কি আমার সাথে যাবে? তো রানী বলে, তা কেন যাব? তোমার কর্তব্য তুমি করেছো, আমার খাওয়া খেতে ইচ্ছা হয়েছে, আমি খেয়েছি। মনে রাখবে কিন্তু গল্পটা। দ্বিতীয় রানী বলে,
রাজামশাই আমি তো যাবই না আপনার সঙ্গে, আপনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি অন্য একজনের হয়ে যাব। রাজা আরো দুঃখ পেল। এইবার 3 নম্বরকে ডেকে বলে তুমি যাবে? 3 নম্বর রানী বলছে শুনুন আমি যেতে পারি কিন্তু ঘরের দুয়ার পর্যন্ত, আমি তার বেশি কিন্তু যাব না। আর কটা বাকি? একটা। এখন তার সাথে তো ভালো করে রাজা ব্যবহার করেনি, কথাও বলেনি, তো চিন্তা করছে আমি চলেই যাব যখন, ওই ছোট রানীকে একটু জিজ্ঞাসা করেই দেখি যাই নাকি। ছোট রানীকে গিয়ে বলছে রানী তুমি কি শেষের দিনে আমার সঙ্গে যাবে? রানী বলছে কেউ তো গেল না, তারপরে আমার কথা মনে পড়েছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম রাজন, শেষের দিনের সঙ্গে একমাত্র আমি আপনার সঙ্গে যাব যাব যাব। এখন এই রাজাকে আর রানীগুলোকে জানতে হবে ভালো করে। রাজা হলো আমাদের দেহের আত্মা, সে যখন চলে যায় তার সঙ্গে একজনই যায়। প্রথম রানী যে ভালো মন্দ খেলো দেহটা, সে কিন্তু পুড়ে ছাই হয়ে যায়, সে যায় না। দ্বিতীয় রানী কি বলেছিল তুমি চলে গেলে আমি অন্য একজনের হয়ে যাব। আত্মা যখন চলে যায় তখন উপার্জিত ধন অর্থ টাকা পয়সা বাড়ি গাড়ি সব অন্যের হয়ে যায়, নমিনির হয়ে যায়। এই দ্বিতীয় রানী হলো টাকা পয়সা ধন সম্পদ। 3 নম্বর রানী কি বলেছিল আমি ঘরের দুয়ার পর্যন্ত যাব। 3 নম্বর রানী হলো এই বিবাহিত পত্নী, যে ঘরের দুয়ার পর্যন্ত যায়। যতই ভালো করে তাকে ভালোবাসো, ভালো মন্দ খাওয়াও, শেষের দিনে কিন্তু যাবে। 4 নম্বর রানী কি বলেছিল আমি যাব। 4 নম্বর রানী হলো ভগবানের নাম, এই হরি নাম, কৃষ্ণ নাম। ওই জন্যে বলা হয় বলো হরি হরি বল, হরি বল। তাই ভগবানের নাম ছাড়া, ভগবান ছাড়া শেষের দিনের বান্ধব কেউ নাই। এ ধন যৌবন পুত্র পরিজন, এ থেকে আছে পর তীরে। এ ধন যৌবন পুত্র পরিজন, দেখিয়াছে পর তীরে। কমল দল জল জীবন টল মল, কমল দল জল জীবন টলমল। ভজ হরি পদ নিবিড়ে, ভজ রে বন শ্রীনন্দের নন্দন, অভয় চরণ বলো কৃষ্ণচন্দ্র ভগবানের কি। ভজ রে মন শ্রীনন্দন অভয় চরণ। এই কীর্তনের পদকর্তা গোবিন্দ দাস বললেন এই ভগবান শ্রীকৃষ্ণের ভজন করার জন্যই মানব জন্ম। 9 ভাবে কৃষ্ণের ভজন করা যায়। নববিধা ভক্তির কথা বললেন। 9 প্রকারে ভগবান শ্রীকৃষ্ণের ভজন হয়, সেবা হয়। শ্রবণ কীর্তন, ভগবানের কথা শ্রবণ করলেও ভগবানের ভজন হয়ে যায়। এই যে আমরা 7 দিন ভগবানের কথা শুনবো মা, কত লীলা ভগবানের, একদম জন্ম থেকে অন্তর্ধান পর্যন্ত। যে লীলা কথা কোনো অনুষ্ঠানে শোনা যায় না। হরিনামের অনুষ্ঠানে তো গল্পই নেই, লীলা কীর্তনের অনুষ্ঠানেও শোনা যাবে না সব লীলা। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে অন্তর্ধান পর্যন্ত লীলা শ্রবণ হবে না। কেন? ভগবান বৃন্দাবনে লীলা করেছেন 11 বৎসর, মথুরায় লীলা করেছেন 15 বৎসর, আর দ্বারকায় লীলা করেছেন 99 বৎসর। এই 125 বৎসর ভগবান শ্রীকৃষ্ণের লীলা এক ভাগবত সপ্তাহ ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে শোনা যাবে না। ওই জন্য জগতে যত অনুষ্ঠান আছে
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শুদ্ধ ভক্তির অনুষ্ঠান হলো এই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞ অনুষ্ঠান। বল ভাগবত মহাপুরাণ কি। তাই এই ভাগবত শ্রবণ করলেই ভগবান খুশি হন, ভগবানের ভজন হয়ে যায়। ভাগবত শুনেই ভগবানকে পেয়েছেন পরীক্ষিত, কীর্তন করে শুকদেব, স্মরণ করে ভগবানকে পেয়েছেন প্রহ্লাদ, সেবা করে ভগবানকে পেয়েছেন লক্ষ্মী, পূজা করে ভগবানকে পেয়েছেন পৃথু মহারাজ, প্রণাম করে ভগবানকে পেয়েছেন অক্রূর, দাস হয়ে ভগবানকে পেয়েছেন হনুমান, সখা হয়ে ভগবানকে লাভ করেছেন অর্জুন, আর আত্মনিবেদন করে ভগবানকে লাভ করেছেন বলি মহারাজ। এই হলো নববিধা ভক্তি অঙ্গ। যে কোনো একটা অঙ্গও যদি কেউ পালন করে তাহলে তার দুর্লভ মানব জন্ম ধন্য হয়ে যায়। শ্রবণ কীর্তন শরণ বন্দন মনামা শ্রবণ কীর্তন স্মরণ নন্দন পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্মনিবেদন। ভোজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাসরে ভজ শ্রীনন্দের বলো রাধা রানী কি। ভয় চরণার হৃদয়ে ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণর বৃন্দে। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে দুর্লভ মানব জনম সাত সঙ্গে তরহ এ ভব সিন্ধুরে মন ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বিন্দরে বলে ভোলা পাগল মন বলিয়ে ভাগবত মহাপুরাণ কি। সেই ভগবান শ্রীকৃষ্ণের বাঙ্ময়ী মূর্তি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যার চরণে শরণ নিলেই জনম ধন্য হয়ে যায়। সর্বাগ্রে ভাগবতের মাহাত্ম্য সাধন করতে হবে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সর্বপ্রথম যুগলকে প্রণাম করলেন, শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। শুধু একা কৃষ্ণকে প্রণাম করেননি, শ্রী অর্থে শ্রীমতী রাধা রানী। কলির জীবের তো যুগল ভজন, একা কৃষ্ণ ভজন কি মহাপ্রভু বলেছেন? কলির জীবের যুগল ভজন। ওই যে আমরা হরি নাম করি, এটাও কিন্তু যুগল ভজন। যখনই হরে বলা হবে, হরে মানে কি? হরে মানে রাধে, হরা সম্বোধনে হরে হয়েছে, সপ্তমী বিভক্তিতে হরে হয়েছে। দেখুন প্রথমেই কিন্তু রাধা রানীর নাম, প্রথমে কিন্তু কৃষ্ণ নাম নেই, হরি নামে। কৃষ্ণ দিয়ে শুরু হয় না, হরে অর্থাৎ রাধে অর্থাৎ রাধা নাম দিয়ে হরি নাম শুরু হয়। এই হলো কলির জীবের যুগল ভজন। কেউ কখনো কৃষ্ণ রাধা বলে না, কি বলে? রাধা কৃষ্ণ। কৃষ্ণ জগতের গুরু, তারও গুরু শ্রীমতী রাধা রানী।
ওই জন্যে বৃন্দাবনে কেউ কৃষ্ণ বলে না। কি বলে গো বাবা? কি বলে? কি ঠান্ডা লেগেছে নাকি? ঠান্ডা তো কমে গেছে। এই রাধা রাধা বৃন্দাবনে খুব বলে ব্রজবসী। বৃন্দাবনে কেউ কৃষ্ণ বলে না কেন? কৃষ্ণ কি অন্যায় করেছে? কৃষ্ণ কি কোন অন্যায় করেছে? হ্যাঁ, বৃন্দাবনে সবাই কৃষ্ণ কৃষ্ণ না বলে রাধে রাধে বলে কেন বাবা? মন দিয়ে শোনো। 1000 বার বিষ্ণু অর্থাৎ ভগবান নারায়ণের নাম করলে একবার রাম নামের ফল হয়। একবার রাম বললে যে ফল হবে, 1000 বার বিষ্ণুর নাম করতে হবে, তবে সেই ফল লাভ হয়। 100 বার যদি কেউ রাম রাম করে তাহলে একবার কৃষ্ণ নামের ফল হয়। একবার কৃষ্ণ বললে যে ফল হবে, 1000 বার রাম বললে সেই ফল হয়। 3 বার কৃষ্ণ 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 বললে যে ফল লাভ হবে, একবার রাধা বললেই সেই ফল লাভ হয়ে যাবে। বলো রাধা রানী কি জয়। এতবার কেন কৃষ্ণ বলতে যাব? একবার রাধে বললেই তো আমার সে ফল হয়ে যাবে। আমরা এই 7 দিন কোথায় থাকবো বলো তো? বৃন্দাবনে। যেথা হয় নাম সংকীর্তন সেথাই কিন্তু বৃন্দাবন। এই বৃন্দাবনে এলেও রাধে রাধে বলতে হবে, রাধা রাধা নামে জয়ধ্বনি করতে হবে, তাহলে পরে আমাদের কল্যাণ হবে। 3 বার কৃষ্ণ নামে যে ফল হয়, একবার রাধা নামে সেই ফল লাভ হয়। ব্রজবাসীরা কিন্তু বোকা নয়। রাধে রাধে বলছে মানে বোকা নয়, কিন্তু ওরা চিন্তা করেই বলে একবার রাধে বলবো তো 3 বার কৃষ্ণ নামের ফল পাবো। তা আমার কৃষ্ণ কৃষ্ণ বলার কি দরকার? রাধে 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 বললেই তো আমার কৃষ্ণ নামের ফল হয়। শুধু ফল নয়, কৃষ্ণ ছুটে আসবে। বৃন্দাবনে ব্রজবাসীরা ভালো ভালো ভজন গায় বাবা। মিলেগা সাবরিয়া বাজেগি বাঁশুরিয়া জনম আনমোল রে তু রাধে রাধে বলে রে। मिलेगा सावरिया बजेगी बांसुरिया मिलेगा सावरिया बजेगी बांसुरिया जनमयान बोल रे तो राधे राधे बोल रे राधे बोल रे राधे राधे बोल। ওই জন্য রাধা নামের জয়ধ্বনিটা জোরে দিতে হবে। কৃষ্ণ নামের জয়ধ্বনি যত জোরে হবে, রাধা নামের জয়ধ্বনি কিন্তু তার ডবল হবে। বোঝা গেল মা? কারণ রাধারানী হলেন নবনীত হৃদয়া। কৃষ্ণ কৃপা করার আগে অনেক পরীক্ষা নেন, কিন্তু রাধারানী জীবকে কৃপা করার পূর্বে কোনো পরীক্ষা নেন না। কৃষ্ণ বলেন, যে করে আমার আশ তার করি সর্বনাশ, যদি না ছাড়ে পাশ আমি হই তার দাসের অনুদাস। যশান গৃহ্ণামি হরিষ্য তদ্ধনম শোনাই, এ হলো কৃষ্ণের কথা। তত ধনম ত্যাজন্তস্য স্বজন দুঃখ দুঃখিতম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বাজারে একটা মাটির হাড়ি কিনতে গেলে পরীক্ষা করে কেন? আমি যাকে চরণ কমলে আশ্রয় দেব, কৃপা করব, তাকে একটু পরীক্ষা নেব না? ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষা নেন, কিন্তু রাধারানী কোনো পরীক্ষার অপেক্ষা করেন না মা। যত বড় পাপী তাপী অপরাধী হোক, একবার যদি রাধারানীর চরণে শরণ নেয় আর রাধারামে জয়ধ্বনি দেয়, রাধারানী তাকে তাড়াতাড়ি চরণে আশ্রয় দেন, কৃপা করেন। বলো রাধারানী কি জয়। এখনো কিন্তু আওয়াজ বেরোয়নি। এমন ভাবে জয় দেবে রাধারানীর, যেন রাধারানীর কানে পৌঁছায়। বলো রাধারানী কি। এই 7 দিন রাধারামে জয়ধ্বনি দিলেই লাভ গো মা। রাধারানী কৃপা করে চরণে আশ্রয় দিয়ে দেবেন, পাপ অপরাধ থেকে জীবকে মুক্ত করে দেবেন যদি রাধারানীর চরণে কেউ শরণ নেয়। তাই মহর্ষি কৃষ্ণ দৈবায়ন বেদব্যাস শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ বললেন। শুধু কৃষ্ণকে প্রণাম করছেন না, শ্রীমতীর সহিত
কৃষ্ণকে প্রণাম করলেন। কৃষ্ণের স্বরূপ কি? সচ্চিদানন্দ রূপায়। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সচ্চিদানন্দময়, সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিত, আর আনন্দাংশে লাদিনী। সৎ মানে সত্য, যিনি আগে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন, তিনি হলেন সৎ। সে কে? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। এছাড়া জগতে যা কিছু দৃশ্যমান তা কিন্তু অসৎ, অর্থাৎ অনিত্য, কোনো কিছুই চিরস্থায়ী নয়। চিরস্থায়ী সৎ সত্য একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। চিৎ মানে প্রকাশ, যার প্রকাশে জগৎ প্রকাশ। আনন্দ, যার থেকে জগতে আনন্দের সৃষ্টি হয়, যিনি আনন্দের একমাত্র উৎস, সে আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণ। তো মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলছেন তিনি কি করেন, তার কাজটা কি? বললেন বিশ্বৎপত্তাদি হেতবি, এই বিশ্বের সৃষ্টি, স্থিতি এবং সংহারের একমাত্র হেতু ভগবান শ্রীকৃষ্ণ। তার চরণে শরণ নিলে কি হবে? শোনো ভক্তগণ, একবার যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণ নিয়ে নেয়, তার ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে। তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক যে ত্রিতাপ, যে ত্রিতাপ জ্বালায় জীব সংসারে দগ্ধীভূত হয়, কষ্ট পায়, দুঃখ পায়, সেই দুঃখ চিরতরে নষ্ট হয়ে যায়। কই তন দুঃখী, কই মন দুঃখী। দেখো মা, এই সংসারে তিন রকম দুঃখ খুব দেখা যায়। তিন প্রকার দুঃখে জীব দুঃখিত হয়। কই তন দুঃখী, অনেক টাকা পয়সা আছে, শরীরে ভগবান এমন একটা রোগ দিয়ে দিয়েছে, ওই ফ্রিজের খাবার দেখে আর রেখে দেয়। ডাক্তার নিষেধ করেছে এটা খাবে না, ওটা খাবে না, ওটা খাবে না, ওটা খাবে না, খেতে পারে না। এ হলো এক নম্বর দুঃখী। দুই নম্বর দুঃখী হচ্ছে মনোদুঃখী। শরীর ভালো আছে, মনে শান্তি নাই, স্বামী স্ত্রীতে মিল নাই, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক নাই, পুত্র কন্যা অবাধ্য, এ হলো মনোদুঃখী। তিন নম্বর দুঃখী হলো ধন বিনা রহত উদার। শরীর ভালো আছে, মনটা ভালো আছে, কিন্তু টাকা পয়সা নাই, দিন রাত চিন্তা কি করে সংসার চলবে। তো কবির দাস বলছেন, থরে থরে সব দুঃখী সংসারে, কিন্তু একজন সুখী আছে। কে? সে হলো কৃষ্ণ দাস, কৃষ্ণ ভক্ত, যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণ নিয়ে বলে, প্রভু আমি তোমার, এই জগতে সে সুখী হয়ে যায়। কৃষ্ণ তোমার হইলাম যদি বলে একবার, ভব বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। বল কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। এই জগতে সুখী হতে হলে বাবা কৃষ্ণ ভক্ত হতে হবে, কৃষ্ণ দাস হতে হবে। এ জন্মে হোক আর লক্ষ জন্ম পরে হোক, সুখ শান্তি যদি পেতে চাও, ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণ নাও, তার ভক্ত হয়ে যাও। কারণ অংশের শান্তি একমাত্র অংশীর মিলনে। কথাগুলি খুব মন দিয়ে শুনবে মা। আমরা হলাম অংশ, অংশী হলেন ভগবান শ্রীকৃষ্ণ। বলছে না গীতায়, মামই বংশ জীবলোকে জীবভূত সনাতন। তুমি এই পৃথিবী থেকে, মাটি থেকে একটা ঢিল নিয়ে উপরে ছোড়ো, দেখবে নিচের দিকে নেমে আসবে। এই ধরিত্রী হলো অংশী, আর একখণ্ড টুকরো মাটির ঢেলা তার অংশ। উপরে ছুড়লেও নিচে অংশীর কাছে নেমে আসে। কেন? অংশীর সাথে মিলনেই তার সুখ। কোথাও তুমি আগুন জ্বালাও, দেখবে আগুনের শিখা উপর দিকে উঠবে। কেন? আকাশের সঙ্গে তার সম্বন্ধ। আকাশ হলো অংশী, আর ওই অগ্নি হচ্ছে তার অংশ। তদ্রূপ প্রত্যেকটা জীব ভগবানের অংশ। তার সুখ শান্তি তখনই হয় যখন ওই অংশী ভগবানের সঙ্গে মিলন হয়, ভগবানের কথা শুনে, ভগবানের নাম করে, ভগবানের সেবা করে।
এছাড়া জগতে কোনো কিছুতেই শান্তি আনন্দ তুমি খুঁজে পাবে না। ভগবান বিভু চৈতন্য, জীব অনুচৈতন্য পর আত্মা। অনুচৈতন্য আত্মা হলো জীব, আর বিভু চৈতন্য হলেন ভগবান। এই অনু আর বিভূতে যখন মিলন হয় তখনই আনন্দ আস্বাদন হয়। কিন্তু এই অনুতে অনুতে যদি মিলন হয়, যেমন এই জগৎ সংসারে একজনের থেকে আর একজন আনন্দ খোঁজে, সুখ খোঁজে, ও আমাকে আনন্দ দেবে, ও মনে করে ও আমাকে আনন্দ দেবে, কিন্তু দুজনিতে সমান আত্মা। আনন্দ বাড়বে কি করে? আনন্দ বাড়ে না, দুদিন পরে ঝগড়া শুরু হয়। কিন্তু যখন ওই অনু আত্মা বিভু চৈতন্য ভগবানের সঙ্গে যুক্ত হয়, ভগবানের কথা শুনে, ভগবানের নাম করে, ভগবানের সেবা করে, ভগবানের চরণে শরণ নেয়, তখন কিন্তু প্রকৃত আনন্দের সন্ধান খুঁজে পায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া জগতে আনন্দ নাই, তিনি হলেন আনন্দের উৎস। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দ্বিতীয় শ্লোকে ব্যাসনন্দন নিজের সুখদেবের বন্দনা করেছেন। যম প্রভু যন্ত মনোপেতমপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনে দোষ তম সর্বভূত হৃদয়ম মুনিমানতস্মি। যে জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে মাতৃমুখ দর্শন না করে বনের দিকে রওনা হয়েছিলেন, বনের অভিমুখে রওনা দিয়েছিলেন। কেন? মাতৃগর্ভে ছিলেন 12 বৎসর। ভূমিষ্ঠ হননি, মাতৃগর্ভ থেকে কথা বলতে পারতেন এই সুখদেব। তো ব্যাসদেব ডাকতেন, ওহে পুত্র ভূমিষ্ঠ হও। সুখদেব বলতেন, আমি তোমার ডাকে ভূমিষ্ঠ হব না। যদি মায়াধীশ ভগবান কোনোদিন আমায় ডাকেন তবে আমি ভূমিষ্ঠ হব। ব্যাসদেব ভগবানের শরণ নিলেন, ভগবান এলেন, ডাকছেন, বৎস ভূমিষ্ঠ হও। কে তুমি? ভগবান বললেন, যার অপেক্ষায় মাতৃগর্ভে 12 বৎসর আছো, 12 বৎসর ধরে বসে আছো, সেই আমি মায়াধীশ ভগবান। মাতৃগর্ভ থেকে সুখদেব বলেছিলেন, তোমার মায়াটাকে আগে সরিয়ে নাও, তবে আমি ভূমিষ্ঠ হব, না হলে ভূমিষ্ঠই হব না। জীব মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ায় আবদ্ধ হয়ে যায়। তোমার মায়া বড় বলবান, যেটা মিথ্যা সেটাকে সত্য বলে মনে করায়। এটাই হলো তোমার মায়ার কাজ। এই জগতে কেউ আপন নয়, কিন্তু তোমার মায়া কি করে? সবাইকে আপন করে দেয়। সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু আমার 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 আমার। এই জগতে আমার বলে কেউ আছে? দেহটা কি আমার? স্ত্রী পুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজন কি আমার? বাড়ি গাড়ি জমি জায়গা কি আমার? যাবে শেষের দিনে। কিন্তু তোমার ওই মায়া মানুষকে কি করে? ভুলিয়ে দেয় সব। যেটা মিথ্যা সেটাকে সত্য করে, সত্য করে জগতে প্রকাশ করে, সব আমার মনে হয়। তোমার মায়াকে সরাও। ভগবান করলেন কি? গরুর শিঙের উপরে সরষের দানা রাখলে যতটুকু সময় থাকে ওইটুকু সময় মায়াকে সরালেন। আর ওই ব্যাসনন্দন সুখদেব ভূমিষ্ঠ হয়েই মাতৃমুখ দর্শন না করে বনের দিকে রওনা দিলেন। আর পেছনে পেছনে ছুটছে ব্যাসদেব, হা পুত্র হা পুত্র হা পুত্র পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনে দোষ। বনের মাঝে বৃক্ষগণ উত্তর দিচ্ছে, ব্যাসদেব তুমি এত গ্রন্থ রচনা করেছো, বেদকে 4 ভাগে ভাগ করেছো, পুরাণ উপনিষদ লিখেছো, তুমি এত বড় পণ্ডিত, কিন্তু এইটুকু জ্ঞান নেই, জগতে কেউ কাউরি নয়। কাকে পুত্র বলছো? কা তব কান্তা কস্তে পুত্র সংসার অয়ম অতীব বিচিত্র। ব্যাসদেব দেখো, আমরা কত ফল সংসারী জীবকে উপহার দিই। বৃক্ষগণ বলছে, মা গাছপালা উত্তর দিচ্ছে, তরবহ অভিনে দোষ। আমরা কত ফল উপহার দিই সংসারী জীবকে, তুমি একটা ফল উপহার দিতে পারছো না। ব্যাসদেব
কিসের মায়ায় ছুটছো? হা পুত্র, হা পুত্র, হা পুত্র করে। এই জগতে কে কার? কা তবু কান্তা কস্তে পুত্র, সংসার অয়ম অতীব বিচিত্র। কস্য তুম্বা কুতয়ায়াত, তত্ত্বম চিন্তয় তদিদম ভ্রাত। ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ় মতে। আরে গোবিন্দের ভজনা করো, এই জগতে কাউরি মোহে পড়বে না। এসব মায়ার খেলা, ইন্দ্রজাল, সব মিথ্যা। কেউ আপন নয় জগতে, সব মায়া। ওই মিথ্যাকে সত্য মনে করে। কিন্তু ব্যাসদেব চিন্তা করছে আমার একমাত্র পুত্র, পেছনে পেছনে ছুটছেন। কিন্তু ওই পরমহংস কুলপ্রদীপ ব্যাসনন্দন শুকদেব গোস্বামী সর্বভূতে ভগবানকে দর্শন করছেন। তম সর্বভূত হৃদয়ম মুনিমানতস্মি। এই সুখদেব পূর্বজন্মে কে ছিলেন? রাধারানীর আদরের পোষা সুখ পাখি। আদরের সুখ পাখি যে কৃষ্ণ কথা শোনাতো, ওই সুখ পাখি হয়ে এসেছেন ব্যাসনন্দন শুকদেব গোস্বামী। পার্বতীকে যখন ভোলানাথ অমর কথা শোনান, ওই সুখ পাখি গাছের ডালে বসেই ভগবানের অপ্রাকৃত লীলা কথা শুনেছিলেন। হঠাৎ অচৈতন্য নিদ্রাচ্ছন্ন হলে ভোলানাথ ত্রিশূল নিয়ে তাড়া করেন। এত সুন্দর কথা কে শুনে নিল? কে হু দিল? গাছের ডালে তাকিয়ে দেখে একটা পাখি হু দিয়ে চলেছে। পার্বতীকে বলেছিলেন হু দেবে, না হলে কিন্তু কৃষ্ণ কথা হরি কথা বন্ধ হয়ে যাবে, আমার কথা বন্ধ হয়ে যাবে। এবার পার্বতী ঘুমিয়ে পড়েছে, হু দিয়েছিল এই সুখ পাখি। যেই ত্রিশূল নিয়ে তাড়া করেছে, এবারে গাছের ডাল থেকে ওড়া শুরু করেছে। উড়তে উড়তে দেখে কি ব্যাসদেবের পত্নী বিটিকা হাই তুলছে, আর ওই মুখের মধ্যে দিয়ে সোজা উদরে প্রবেশ করেছে। সেই হলো রাধারানীর আদরের পোষা সুখ পাখি ব্যাসনন্দন শুকদেব গোস্বামী। বল শুকদেব মহারাজ কি জয়। তৃতীয় শ্লোকে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভাগবতের সূত্রপাত করেছেন। নৈমিষে সুতমাসিনাম অভিবাদ্য মহামতিম কথামৃত রসাস্বাদ কুশল সৌনক ব্রবী। একবার নৈমিষারণ্যে ৮৮,০০০ ঋষি সৎসঙ্গ লাভের আশায় একত্রিত হয়েছিলেন। কিভাবে ভাগবতের সূত্রপাত করছেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দেখুন। কতজন ঋষি? ৮৮,০০০। নৈমিষারণ্যে ৮৮,০০০ ঋষি একত্রিত হয়েছেন সাধুসঙ্গ ভক্ত সঙ্গ লাভের আশায়। কারণ সাধুসঙ্গ ভক্ত সঙ্গ লাভ যে জন্মে হয়, ওই জন্মই শেষ জন্ম হয়ে যায়। বলো রাধা রানী কি। খুব মন দিয়ে শুনবে মা, সবার ভাগ্যে কিন্তু সাধুসঙ্গ ভক্ত সঙ্গ লাভ হয় না। ৪ লক্ষ বার মানব জন্ম হয়। ৪ লক্ষ বার মানব জন্ম নিতে নিতে যে জন্মে সাধুসঙ্গ ভক্ত সঙ্গ লাভ হয়, হরি কথা ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণের সৌভাগ্য হয়, ওই জন্মই জীবের শেষ জন্ম হয়ে যায়। ওই জন্মটাই ধন্য হয়ে যায়। ওই জন্মের পরে যত জন্ম হবে ডিমোশন হবে না, প্রমোশন হবে। ওই জন্য জগতে সাধু সঙ্গের এত মহিমা। এর পরের জন্মগুলি উন্নত হবে। যত তুমি সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করবে, স্বীকৃতি বাড়বে, পরের জন্মটা সুন্দর হবে। আর যত সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ভগবানের ভজন সাধন থেকে দূরে থাকবে, তত তোমার ডিমোশন হবে। মানব জন্মের পরে হবে পশু, তারপরে পাখি, তারপরে কীট পতঙ্গ, তারপরে বৃক্ষলতা, এইসব জন্ম হয়। আর যখনই জীবের ভাগ্যে সাধুসঙ্গ লাভ হয়, ভগবানের কথা শ্রবণ কীর্তন হয়, পরের জন্মটা উন্নত হতে থাকে। এইবার জন্ম হয়েছে মনে করো শূদ্রের ঘরে, পরের বার জন্ম হবে ব্রাহ্মণ ঘরে। এইবার জন্ম হয়েছে ব্রাহ্মণ ঘরে,
পরের বার জন্ম হবে শুদ্ধ বৈষ্ণবের ঘরে। এইবার জন্ম হয়েছে শুদ্ধ বৈষ্ণবের ঘরে, তুমি ছোটবেলা থেকে ভজন করলে পরের বার জন্ম হবে ভগবান যে ব্রহ্মাণ্ডে লীলা করছেন সেই ব্রহ্মাণ্ডে কোনো ব্রজবাসীর ঘরে। এই জন্মে ব্রজবাসীর ঘরে জন্ম হয়েছে, পরের বার আর কোনো জন্মই হবে না, সোজা চলে যাবে ব্রজবাসীর আনুগত্যে ভজন শিখে ভজন সাধন সেবা ঠিক মতো শিক্ষা লাভ করে গোলক বৃন্দাবনে নিত্য সেবার অধিকার পাবে। ওই জন্য সাধু সঙ্গের জগতে বড় মহিমা। ভাগ্য দয় না বহু জন্ম সমর্জিতে না, অনেক জন্মের সৌভাগ্য থাকলে তবে এই সাধু সঙ্গ লাভ হয়। এই ইন্দপুরে আমার মা জননী এই যে ভাগবতের আয়োজন করেছেন, সাধু সঙ্গের সৌভাগ্য করে দিয়েছেন ভক্তদের। সাধু সঙ্গ মানেই ভগবানের কথা শ্রবণ কীর্তন, এই অনেক জন্মের সুকৃত কর্মের ফল। তাই তার মনে বাসনা হয়েছে যে 7 দিন ভাগবত সপ্তাহ যজ্ঞ অনুষ্ঠান করব। আর যারা এসেছেন শ্রবণ করতে তাদেরও অনেক জন্মের সৌভাগ্যের ফল 7 দিন ভাগবত শ্রবণ করে জনম ধন্য করা, ভগবানের অহেতুক কৃপার ফল। তাছাড়া সাধু সঙ্গ ভক্ত সঙ্গ লাভ হয়। 88,000 ঋষি একত্রিত হয়েছেন, চিন্তা করলেন একজনকে তো গুরুর আসনে বসাতে হবে। তো রোমহর্ষণ নন্দন সুত গোস্বামীকে তারা গুরুর আসনে বসালেন। অনেক বয়োবৃদ্ধ আছে ঋষিমণি ঋষি, কিন্তু অল্প বয়সের সুত গোস্বামীকে গুরুর আসনে বসালেন কেন? এই সুত গোস্বামীর গুরুদেব হলে সুখদেব গোস্বামী, তার কাছে ভাগবত শ্রবণ করেছিলেন। তাই মুনি ঋষিগণ বললেন, হে রোমহর্ষণ নন্দন উগ্রশ্রবা সুত গোস্বামী, তোমার মধ্যে অনেক জ্ঞান আছে। এই জগতে বিদ্বান সর্বত্র পূজ্যতে, যার মধ্যে জ্ঞান আছে তাকে সবাই সম্মান করে। তাই তোমাকে আমরা গুরুর আসনে বসালাম, তোমার মুখ থেকে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করব বলে। তুমি আমাদেরকে কৃষ্ণ কথা শ্রবণ করাও। অজ্ঞান অধ্যান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভু, সুতাখাহি কথা সারম মম কর্ণ রসায়নম। হে সুত গোস্বামী, গগনে সূর্য উদয়ে জগতের অন্ধকার দূর হয়, কিন্তু হৃদয়ের অন্ধকার এই সূর্য দূর করতে পারে না। হৃদয়ের অন্ধকার দূর করতে হলে জ্ঞান চাই। জ্ঞানের প্রদীপ যখন হৃদয়ে প্রজ্বলিত হয় তখন হৃদয়ের অন্ধকার দূর হয়ে যায়। তাই অজ্ঞান অন্ধকার দূর করার মতো তোমার কাছে অনেক জ্ঞান আছে, কোটি সূর্যের সমান জ্ঞান, প্রভাময় জ্ঞান তোমার মধ্যে বিরাজমান। তাই তুমি এমন কথা শোনাও যেমন আমাদের ওই অজ্ঞান অন্ধকার দূর হয় আর হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বলে যায়। এই রকম কথা তোমার কাছে আমরা শুনতে চাই। আর এমন কথা শোনাবে যেন ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের উদয় হয়। আর মায়ামোহ নিরাশাস্তে বৈষ্ণবে ক্রিয়তে কথম, যে কথা শ্রবণ করে বৈষ্ণবগণ ভক্তগণ মায়া থেকে মুক্ত হয়, তুমি সেই কথা আমাদের শোনাও। কারণ এই কলিযুগে জীব প্রায় অসুর স্বভাব সম্পন্ন। ইহঘরে কলপ প্রায় জীবশ্চাসুরতম গতঃ, ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিম পরায়ণম। এটা কলিযুগ। কলিযুগের মানুষ স্বভাবতই অধর্মের দিকে ধাবিত হয়। কলিযুগে দুধের দোকানে ভিড়ে নেই, কিন্তু মদের দোকানে দেখবে লম্বা লাইন। এই দেশে হয়তো নাই, কিন্তু কলকাতায় ওরে বাবা, যেখানে এই অধমকে দিয়ে ভগবান একটা আশ্রম তৈরি করে নিচ্ছেন, জায়গাটার নাম সোনারপুর। রাধারানীর কৃপায় 12 বৎসর বৃন্দাবনে রাধারানী রেখেছিলেন, থাকার সৌভাগ্য হয়েছিল। কলকাতায় এক জায়গায় ভাগবত সপ্তাহ করতে এসেছিলাম, সেইখানে এক ভক্ত অনেকটা জমি দান করেছে। সেইখানে একটু বাসনা ছিল মানে রাধা গোবিন্দের মন্দির করার। নবদ্বীপের মতো নবচূড়ার মন্দির নির্মাণ হচ্ছে, ওখানে চূড়া পর্যন্ত হয়ে গেছে। তো ওই কলকাতায় দেখা যায় যখন আমরা ভাগবত করে রাত্রে ফিরি, কলির জীবের দশা।
আর কোনো অনুষ্ঠানে দোকানে লাইন, দুধের দোকানে ভিড় নেই, কিন্তু মদের দোকানে লম্বা লাইন। কারণ 5000 বছর আগের কথা। সৌনকাদি মুনিগণ বলছেন সুত গোস্বামীকে, শোনো, ইহ ঘোরে কলৌ প্রায় জীবশ্চা সুরতাম গত। এই কলিযুগে জীবগণ প্রায় আসুরিক স্বভাব সম্পন্ন। তুমি এমন কথা শোনাবে যেন এই আসুরিক স্বভাব তাদের নষ্ট হয়ে যায়। ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিম পরায়ণম। সুত গোস্বামী, তোমাকে আমরা গুরুরূপে বরণ করেছি, এমন কথা তুমি শোনাবে যেন আমরা অনায়াসে কৃষ্ণকে লাভ করতে পারি। কৃষ্ণ প্রাপ্তি করম শশ্বৎ সাধনম কিম তদাধুনা। আমরা যেন অনায়াসে কৃষ্ণকে লাভ করতে পারি। দেখো, এই জগতে চিন্তামণি বলে একটা পাথর আছে, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কল্পবৃক্ষ বলে একটি বৃক্ষ আছে, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। স্বর্গের অভিপ্সিত ফল প্রদান করে অনায়াস। সুরদ্র স্বর্গ সম্পদম। কিন্তু গুরুদেব যদি প্রসন্ন হয়, গুরু প্রযচ্ছতি গুরু প্রীতঃ বৈকুণ্ঠম যোগী দুর্লভম। যোগীদেরও দুর্লভ স্থান বৈকুণ্ঠ গুরু কৃপায় অনায়াসে লাভ হয়ে যায়। বলো গুরুদেব ভগবান কি জয়। ওই জন্যে গুরুচরণ আশ্রয় বিনা জীবের কখনো মঙ্গল হয় না। যতদিন না সদ্গুরুদেবের চরণ আশ্রয় হবে, ততদিন মানব জন্মে কোনো মঙ্গলই হবে না। অদীক্ষিত অবস্থায় তুমি ভগবানের চরণে একটা ফুল দেবে তো ভগবান ফুল নেবে না। দীক্ষা না নিয়ে তুমি ভগবানের চরণে তুলসী দেবে তো ভগবান তুলসী গ্রহণ করবে না। অদীক্ষিত অবস্থায় বাবা মা মারা গেলে যদি তুমি মুখাগ্নি করো, ওই বাবা মাকে অনন্তকাল নরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। দীক্ষা না নিলে পিতামাতার মুখাগ্নি শ্রাদ্ধ করারও অধিকার জন্মায় না। বলো রাধা রানী কি জয়। দীক্ষা মানে হলো সম্বন্ধ। ভগবানের সঙ্গে যতদিন না সম্বন্ধ হবে, ততদিন তোমার দেহটা পবিত্র হবে না। তোমার কোনো কিছু ভগবান ওই অপবিত্র দেহের গ্রহণ করবে না। যেন সর্বাগ্রে সদ্গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে। সদ্গুরুদেবের লক্ষণটা কি? দুটি লক্ষণ ভাগবত বললেন। শাব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণ্য উপসমাশ্রয়ম। কার কাছে দীক্ষা নিলে জনম ধন্য হবে? এই জগতে গুরুর অভাব নাই। কলির জীব এত সুবিধাবাদী, গুরু খোঁজে যেখানে গেলে কোনো বাধা নেই, নিষেধ নেই, সব খাওয়া যাবে, সেখানে গিয়ে দীক্ষা নিয়ে নেবে। আমার দীক্ষা নেওয়া হলো, সব খাওয়াও হলো। কিন্তু শাস্ত্রে এই কথা বলেনি। শাস্ত্র মানে শাসু অনুশাসনে প্রত্যয় যোগে এই শাস্ত্র হয়েছে। ঈশ্বরের আইন, ল অব গড, এটা তোমাকে মেনে চলতেই হবে, তবে তোমার আত্মকল্যাণ হবে। মন গড়া চললে কখনো জীবনে মঙ্গল হবে না। ওই জন্যে শাস্ত্ররূপে জগতে ভগবান বিরাজ করছেন, জীবকে শাসন করার জন্য। জীবের কি করা কর্তব্য আর কি করা অকর্তব্য, বিধিনিষেধ জানানোর জন্যই, দেখানোর জন্যই শাস্ত্ররূপে জগতে ভগবান বিরাজ করছেন। কি করা কর্তব্য আর কি করা না কর্তব্য। তাই দীক্ষা নিতে হবে কার কাছে? সদ্গুরুদেবের কাছে, যিনি আচরণশীল বৈষ্ণব। তাছাড়া মঙ্গল হবে না। 100 বার নিলেও মঙ্গল হবে না। একবার দুবার নয়, 100 বার দীক্ষা নেবে। যদি সদ্গুরুদেবের কাছে দীক্ষিত না হও, আচরণশীল বৈষ্ণবের কাছে, যিনি শাস্ত্রের অনুশাসন মেনে চলেন, সেই গুরুর কাছে যতদিন না দীক্ষা হবে, ততদিন তোমার জীবনে মঙ্গল হবে না। তাই ভাগবত গুরুর দুটি লক্ষণ বলেছেন। তস্মাৎ গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয়ম উত্তমম শাব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণ্য উপসমাশ্রয়ম। গুরুদেবের দুটো লক্ষণ থাকবে, মন দিয়ে শোনো। প্রথম লক্ষণ হচ্ছে তিনি হবেন শাস্ত্র সিদ্ধান্তে নিপুণ। দ্বিতীয় লক্ষণ হলো তিনি হবেন ভজনানন্দী। উপসমাশ্রয়ম, তিনি হবেন শান্ত সরবেগ জয়ী। তাছাড়া তোমাকে মায়ার কারাগার থেকে মুক্ত করতে পারবে। কেউ যদি নিজেই কারাগারে বন্দী হয়ে থাকে, তার একজনকে মুক্ত করবে কি করে? পারবে?
নিজেই মায়ার কারাগারে বন্দী হয়ে আছে, স্ত্রী পুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজন নিয়ে দিন রাত আমার 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 করছে। সে আর একজনকে মুক্ত করবে কি করে? কি বাবা, কাউরি পা দুটো মনে করো বাঁধা আছে, তাকে যদি বলা যায় আর একজনের বন্ধন খুলে দাও, পারবে? বলে আমারই তো পা বাঁধা, আমি আর একজনের বন্ধন খুলবো কি করে? তাই গুরুদেব হবেন মায়ামুক্ত পুরুষ, ষড়বেগ জয়ী, উপসমাশ্রয়ম, মানে শান্ত। এই হলো সদ্গুরুদেবের লক্ষণ। এই মানব জন্মে যদি আচরণশীল গুরুর চরণে কেউ শরণ নিতে পারে, তাহলে তার দুর্লভ মানব জন্ম ধন্য হয়ে যায়। বলো গুরুদেব ভগবান কি গুরু কৃপা বিনা নাহি কই সাধন বল, ভজ মন ভজ অনুক্ষণ, গুরু চরণ কমল ভজ গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন। বলো গুরুদেব ভগবান কি কৃপা বিনা নাহি কই সাধন বল, ভজ মন ভজ অনুক্ষণ, গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন। এই গুরু তত্ত্বটা কি? খুব মন দিয়ে শোনো বাবা। এই যে গুরু গুরু বলা হয়, এই গুরু তত্ত্বটা কি? গুরু কিন্তু কোন একটা রক্ত মাংসের শরীর নয়, খুব মন দিয়ে শুনবে। গুরু রক্ত মাংসের শরীর নয়, গুরু একটা শক্তি। কোন শক্তি? ভগবানের কৃপা করুণা শক্তি। জল যেমন ঠান্ডায় বরফ হয়, তদ্রূপ ভগবানের কৃপা করুণা শক্তি ঘনীভূত হয়ে গুরু হয়। এই উদাহরণ দিচ্ছেন নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায়। জল ফ্রিজে রেখে দাও, দেখবা বরফ হয়ে যাবে। তদ্রূপ ভগবানের কৃপা করুণা শক্তির ঘনীভূত প্রতিমূর্তি হলেন শ্রী গুরুদেব। যেমন এক জায়গায় থেকে কারেন্ট তৈরি হচ্ছে, ট্রান্সমিটারের মধ্যে জমা হচ্ছে, ওখান থেকে সাপ্লাই হচ্ছে, তবে এই বাল্বগুলি জ্বলছে। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শক্তি আসছে, গুরুরূপী ট্রান্সফারের মধ্যে সেই শক্তি জমা হচ্ছে, আর ওই গুরুচরণে যেই আশ্রয় নিচ্ছে তার হৃদয়ের জ্ঞানের প্রদীপ জ্বলে উঠছে। বলো গুরুদেব ভগবান কি জয়। গুরু কৃপা বিনা নাহি কই সাধন বল, ভজ মন ভজ অনুক্ষণ, চরণ কমল ভজ মন, হরি বল। চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন। হে সুত গোস্বামী, তোমাকে গুরু রূপে বরণ করেছি, যতগুলি প্রশ্ন করলাম উত্তর দাও।